শুধু মিডিয়া থেকে না, মেয়ে হিসাবে দেখা যায় কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছ থেকে পাই। নিজেকে বড় পর্দায় দেখার অনুভূতি বেশ অন্যরকম। বড় পর্দায় কাজ করছি, এটাও আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। আমার জয়া আহসান আপুকে বেশ ভালো লাগে, বেশ ভালো লেগেছে। ডিরেক্টর আমাকে যেভাবে গল্প বলেছিল, তো ওই গল্পটা আমার চোখের সামনে ভাসছিল। আর নিজেকে বড় পর্দায় দেখার অনুভূতি বেশ অন্যরকম, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা থেকে আমি অনেক বেশি হ্যাপি, বেশ ভালো লাগছিল। স্পেশালি দর্শকের উচ্ছ্বাস, আমি আমার যখন পর্দায় এন্ট্রি হয় তখন ওনাদের রিয়াকশন, এই ব্যাপারটা সত্যি অন্যরকম ছিল, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অনুভূতি বেশ ভালো, আমি অবশ্যই স্যাটিসফাইড। আর বাকিটা হচ্ছে দর্শক যদি এরকম হাউসফুল প্রতিদিন যায়, তাহলে অবশ্যই শিল্পী হিসেবে অবশ্যই স্যাটিসফাইড থাকবো। বড় পর্দায় কাজ করছি, এটাও আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। আর প্রাপ্তি মানে হচ্ছে যেটা অনেক সাধনার পর পাওয়া যায়, সেটাকে আমি প্রাপ্তি বলি। তো বেশ ভালো লাগছে। আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে আছি, তো মানে কি বলবো, যে ভাষায় প্রকাশ করতে পারছি না। নিজেকে বড় পর্দায় দেখার প্রথম অনুভূতি, এটা একটা অবশ্যই বড় কারণ। আর হচ্ছে এই সিনেমাটা একটা ইমোশনাল পড়ার কারণ একটা, এই সিনেমাটা 3.5 বছর বয়স থেকে নাচ করছি, তো একদম ছোটো কাল থেকে আমার শুরুটা। তো এতদিন নাচকে ধরে রেখেছি, এখন অভিনয় এসেছি। ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো অভিনয় করে যেতে চাই। তো অনুভূতি বেশ ভালো, এবং সিনেমাটা খুব শীঘ্রই সেন্সরে যাবে। অলরেডি আমাদের ডাবিং শুটিং কমপ্লিট, তো অবশ্যই সুন্দরভাবে ঘোষণা দিয়ে আপনাদেরকে আবার জানাবো। আমার জয়া আহসান আপুকে বেশ ভালো লাগে, উনি ছোটোকাল থেকে আমার বেশ পছন্দের। আর আরেকজনের কথা অবশ্যই বলতে হয়, সাদিয়া ইসলাম মৌ আপু, যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি। আর যদি বলে আমার ঘরের আইডলকে, সেটা বলবো আমার আম্মু, বিকজ আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, ওনাদের সবাইকে আমার বেশ ভালো লাগে। আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে, উনি আমাদের দেশে মেগাস্টার। তো ডিরেক্টর যদি চায়, ওরকম ভালো যদি গল্প আসে, ইনশাল্লাহ আমি সবার সাথে কাজ করতে চাই। গল্প যদি ভালো লাগে, আমার চরিত্রের সাথে সামঞ্জস্যতা থাকে, বা যদি আমি মনে করি ক্যারেক্টারটা আমি পুল অফ করতে পারবো, অবশ্যই করব। না, বাধার সম্মুখীন হচ্ছি না। আসলে মেয়ে হিসাবে দেখা যায় কোনো কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছ থেকে পাই, অবশ্যই শুধু মিডিয়া থেকে না, বাইরে থেকেও আসে। তো কেউ যদি শুধু মিডিয়ারই দোষ দেয়, তাহলে ভুল হবে একদমই।